ওরে আল্লাহ, পিং পং পিং পং চলে এসেছে, পিং পং লঙ্গান। প্রতিনিয়ত এত প্রচন্ড বৃষ্টি বাদল হচ্ছে, বিশেষ করে এই নারায়ণগঞ্জে তো অলমোস্ট গত সপ্তাহ এবং এই সপ্তাহের বৃষ্টিতে একাকার। এই জন্য ওইভাবে কন্টেন্ট করা হচ্ছে না, আর আপডেটও দিতে পারতেছিলাম না বাগানের। ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগ ওয়ান্স এগেইন। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন যাই, বেশ অনেক দিন পরে একটা কন্টেন্ট করতে চলে আসছি। বাগানের, সবজি বাগান এবং ফলের বাগানের কি অবস্থা আপনাদের সাথে নিয়ে ঢুকতেছি। বিসমিল্লাহ, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। প্রথমেই তো দেখলাম এদিকে আমাদের দুইটা পেয়ারা গাছ আছে। মাশাআল্লাহ, পেয়ারাতে তো অনেক গুটি চলে আসছে, অনেক গুটি আসছে। দুইটা অর্গানিক পেয়ারা গাছ, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। আসলে এই টানা বর্ষণের কারণে আপনার দেখুন, এই যে জায়গায় জায়গায় পানি জমে গেছে, জায়গায় জায়গায় পানি জমে গেছে। কিন্তু ঢেঁড়স গাছের, বিশেষ করে আমি যেই ব্রিডটা ঢেঁড়সগুলো প্রতিনিয়ত প্রতি বছরই করি, এর বিশেষত্ব হচ্ছে যত বর্ষণ হবে, যত পানি হবে, ঢেঁড়স গাছ আর অত দ্রুত গতিতে লম্বা হবে। মাশাআল্লাহ, দেখুন প্রতিটা গাছে ফুলে ফলে ভরপুর, আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত আজকে সকালেও মিধা ভাই এক বল ঢেঁড়স হারভেস্ট করে দিয়েছে মাশাআল্লাহ, এবং বেশ কিছু লুব্বা ও সে দিয়েছে। প্রতিনিয়ত অর্গানিক কাঁচামরিচ দিচ্ছে। এই দিকটায় দেখুন পানি জমে গেছে, যদিও আজকে এখনো বৃষ্টি হয় নাই, তবে ভোরে মনে হয় বৃষ্টি হয়েছিল। তা যাই হোক, ওই ফলের বাগানে যাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রথমেই আপনাদেরকে দেখাই মিয়াজাকির ম্যাজিক। মাশাআল্লাহ, দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে একটু জুম করি। এই যে দেখুন কি সুন্দর, আলহামদুলিল্লাহ। প্রায় 4টা-5টা আম এখনো রয়েছে। মিয়াজাকিও কিন্তু ভিউয়ার্স প্রতিনিয়ত হারভেস্ট করতেছি এবং প্রতিনিয়ত খাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর রং চলে আসছে, আলহামদুলিল্লাহ। এইদিকে আরো দুইটা আছে, এইদিকেও আছে, আলহামদুলিল্লাহ। তা ভালো, খারাপ না। মিয়াজাকির এবার প্রথমবার ফ্রুটিং হলো, আলহামদুলিল্লাহ, স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের বিখ্যাত মিদা ভাই ওইদিকে অপেক্ষা করতেছে। অনেকদিন ধরে মিদা ভাইকেও দেখাতে পারি না, তো মিদা ভাইয়ের রিপোর্ট নেই। মিদা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে তো, আপনি 7-8 দিন ধরে আপনার দর্শক বন্ধুকে বৃষ্টির কারণে কোনো রিপোর্টও দিতে পারি না। বৃষ্টির কারণে তো বাইরেই নামতে পারি না স্যার। বেহুর দিকত কোনে দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেন আমাদের কি রিপোর্ট আছে, কি কোন মিদা ভাই? আছে স্যার, এইজন লঙ্গান গাছ, এইজন যে মুকুল আসছে, আচ্ছা আচ্ছা, হইছে হাতে স্যার অসম্ভব লঙ্গান। আল্লাহ নাম লইয়া কিন্তু যে বৃষ্টি হইছে মিদা ভাই, আমাদের কিন্তু এইবার ঠিকানের কথা না, ঠিকানের কথা না মোড়ই, কিন্তু মাথা দেখলে পুরো নষ্ট হয়ে যায় এখন যে কায়দায়। ও ভিউয়ার্স, মিদা ভাই আসলে বলতে চাচ্ছে, এই যে দেখুন আমাদের এটা হচ্ছে একটা রুবি লঙ্গান গাছ আছে, একটা রুবি লঙ্গান গাছ আছে, কিন্তু প্রতিটা মাথায় মাথায় কিন্তু এই যে গুটি বেঁধে গেছে। আসলে বৃষ্টির আগেই মুকুলগুলো এসছিল, কিন্তু সামহাও বৃষ্টির মধ্যে আমরা ভাবি নাই যে টিকবে, কিন্তু প্রতিটা মাথায় মাথায় মাশাআল্লাহ। এই যে দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন, এই যে টমেটো মাশাআল্লাহ, ও আবার হোয়াইট, আলহামদুলিল্লাহ। টিকবে এখন কল্পনাই করতে পারি না। মেধা ভাই কি বলতে চাচ্ছে ভিউয়ার্স বুঝছেন? আসলে এত বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে ভাবি নাই যে আমাদের এই ফুল ফলগুলো টিকবে, কিন্তু এই জায়গায়ও কিন্তু বেশ কিছু হোয়াইট লঙ্গন। This is the best breed. This is the best breed. If you guys want to grow longan, you should grow the white longan. I insist, কারণ হচ্ছে আপনার অন্য যত লঙ্গনগুলো আছে ওগুলোর
খেতে সুন্দর হয় বা দেখতে সুন্দর হয়, কিন্তু বিচি থাকে বড়। কিন্তু হোয়াইট লঙ্ঘনের স্বাদও যেমন, মিষ্টতা যেমন, এবং বিচিটাও একেবারে ছোট থাকে ভিউয়ার্স। এদিকে আমাদের কোন কি আমার এটা দেখলে তো মাথা পুরো নষ্ট হয়ে যাবে। দেখেন কি অবস্থা, মাটির মধ্যে মুকুল। মাশাআল্লাহ যে ভিউয়ার্স, এটা হচ্ছে আপনাদেরকে মজাটা গল্পটা বলি। এই যে এটা হচ্ছে মাদার গাছ। লঙ্গান যেহেতু আমার কাছে সাদা লঙ্গানটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি কি করেছি এই সাদা এটা থেকেই আমাদের আপনার একজন মাস্টার আছেন, মাস্টার হবিবুর, ওই হবিবুর খানকে দিয়ে আমি আবার 2টা চারা বানাই রাখছিলাম। এই যে দেখুন, এইটা একটা হোয়াইট লঙ্গানের আর একটা চারা, এটার মা কিন্তু এইটাই, দিস ইজ দ্য মাদার প্ল্যান্ট। এটা থেকে এটা হয়েছে, এবং এইটা আরেকটা চারা, এইটা হচ্ছে গত বছরের চারাটা করেছিলাম, কিন্তু এই যে দেখুন এই বছর অলরেডি মুকুল চলে আসছে। মিদা ভাই আপনি তো ভালো সারপ্রাইজ দিয়ে দিলেন আল্লাহর রহমতে। তো স্যার এই যে মাস 2 আগে যে সবেদা গাছটা লাগাইলাম এইটা মুকুল আসছে, কি দেয় চাইয়ে দেখেন ভিউয়ার্স, আপনাদের একটু দেখানো ট্রাই করি। এটা কিন্তু 1.5 ফুটের বেশি হবে না চারাটা, কিন্তু এই সবেদার চারাটা এটাও কিন্তু আপনার মুকুল চলে আসছে। যদিও আমরা মুকুলগুলো রাখবো না, কারণ এর গাছটা তাহলে একটু ওর গ্রোথটা কমে যাবে। মিদা ভাই আর কি কি রিপোর্ট দিবে আজকে? আমরা টোটালটা লঙ্ঘনের উপরে রিপোর্ট করব নাকি মিদা ভাই? আর কি আছে কোন? বেনানা বেঙ্গল পাইরে দিলাম, অর্গানিক জিনিস। আল্লাহু আকবার, কিভাবে কি খাইলেন, স্বাদ কি রকম? বানানা তো মিদা ভাই আল্লাহ পাকের নেয়ামত। ভিউয়ার্স, ওই যে দেখুন একটা গাছ পাকা, দিকেও কিন্তু একটা আম একেবারে রং ধনু 7 রঙে সেজে গেছে। তো হয়তো আরো 2-1 দিনের মধ্যে আমরা তাকে হারভেস্ট করব। তবে যেমন আপনার বানানা ম্যাঙ্গো আমি সাজেস্ট করি, কারণ হচ্ছে এটা আপনার একটা ল্যাবে পরীক্ষিত এবং এটাতে কোনো ফ্রুট ফ্লাই আক্রমণ করে না। অনেক দামি বিদেশি, দেশি, বেশি আপনি যে বিভিন্ন জাতের চারা 200 টাকার চারা 1000 টাকা 1200 টাকাতে কিনা লাগাইতে পারেন, কিন্তু দেখবেন ওইটাতে আপনার ফল হচ্ছে, কিন্তু আপনার ওই ফ্রুট ফ্লাই আক্রান্ত করে দিচ্ছে, ফলগুলোর মধ্যে পোকা হয়ে যায়, খাওয়া যাবে না। তবে বানানা ম্যাঙ্গো এবং কোটিমনো নাকি মিদা ভাই, আমাদের বাগানে এদিকে দেখে গেছে যে কোটিমনো একেবারে পরীক্ষিত জাত, কোনো ফ্রুট ফ্লাই কোনো ডাইয়া দেয় না, ফ্রুট ফ্লাই কোনো পিন মারে না, এবং আপনার ফল আপনি খেতে পারবেন। এই যে দেখুন বানানা ম্যাঙ্গোগুলো, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রতি বছর কোনো না কোনো ফল পাবেন। বিদেশি ব্রিডগুলোর আম আসলে ওইভাবে একই ধরনের স্বাদ হয়, বানানা, নাম, ডকমাই, যত ধরনের আছে প্রায় টেস্ট একই রকম, কিন্তু ফলন সবচেয়ে বেশি বানানা ম্যাঙ্গো হয়। আমার ওইদিকে একটা ব্ল্যাক স্টোন গাছ ছিল, আমি আপনাদের দেখানো ট্রাই করি ভিউয়ার্স, চলুন যাই। এই যে ভিউয়ার্স দেখুন, পৃথিবীর সুন্দর আমের মধ্যে একটা ব্ল্যাক স্টোন, 2টা আম এসেছিল, আপনাদেরকে কিছু কন্টেন্টে দেখিয়েছি, বাট আমি অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমি এই ব্ল্যাক স্টোন আম খেতেও তেমন কোনো সুস্বাদু না, টক মিষ্টি, বাট এই ফলনও খুব হয় না। আর এই গাছের যে অবস্থা, এটা সে একেবারে বিশাল ঝোপালো টাইপের এবং নিচে নিচে চলে আসে। তা আমি মোটামুটি ডিসাইড করে ফেলছি যে এই ব্ল্যাক স্টোন গাছ এটা আমি রাখবো না, এটাকে আমি জাত চেঞ্জ করে হয়তো কোটিমন অথবা বানানা ম্যাঙ্গো করে দিব। কারণ এই একটা আমি দেখেছি কিছু কিছু ব্রিডের মধ্যে কোটিমন, তারপরে বিদেশি ব্রিডের মধ্যে বানানা ম্যাঙ্গো প্রতি বছরে ফল হয় মাশাআল্লাহ, কিন্তু আপনার ফ্রুট ফ্লাই হয় না। ফ্রুট ফ্লাই হলে আপনার যত ফল হোক, যত গাছ আপনি লাগান, আপনি কিন্তু ফল খেয়ে শান্তি করা যাবে না, কারণ একটা সাধারণ মানুষ ওইভাবে ব্যাগিং ট্যাগিং আমাদের মতো ওইভাবে কিন্তু আমরা করতে পারি না। যাই হোক ভিউয়ার্স, আজকে আসলে আপনাদের কিছু তথ্য সম্বলিত কন্টেন্ট হচ্ছে, এই জন্য হয়তো কন্টেন্টটা একটু বড় হয়ে যাবে। আপনাদেরকে রিকোয়েস্ট করছি ধৈর্য সহিত কন্টেন্টটা দেখার জন্য। হ্যাঁ মেধা ভাই, তা কি আর আজকে আর কি আরো রিপোর্ট? মাশাআল্লাহ, কেলা ফাইনাল কইরা আইতাছেন আপনি তো, দর্শক বন্ধুকে মাথা আরো লঙ্ঘন কি আরো শেষ হয় না? ওরে আল্লাহ, পিং পং চলে এসেছে, পিং পং লঙ্ঘন। ভিউয়ার্স, মজার জন্য মজা না, এটা হচ্ছে আমাদের, আপনারা এই কিছুক্ষণ আগেই দেখলেন আমাদের মিয়াজাকি গাছটার কাছে একটা লঙ্ঘন গাছ আছে, আরও একটা, এটাও কিন্তু থাইল্যান্ডের একটা বিখ্যাত ব্রিড, বাট ওই যে ওইটার মতো এটা কিন্তু অত্যন্ত সুমিষ্ট, রসালো এবং অ্যারোমেটিক, বাট এটার বিচিটা একটু বড় হয়।
আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, কিন্তু এইবার দেখুন ফলন আসছে কি। তো সব ব্রিডই বাগানে 2-4টা থাকা লাগে গাছ। তো মোটামুটি আমাদের পিংপংয়েরও একটা গাছ ছিল, আলহামদুলিল্লাহ এটারও এবার কিন্তু অনেক ফলন আসছে মাশাআল্লাহ। এত বৃষ্টির মধ্যে ভাবি নাই যে ফলন টিকবে, কিন্তু আল্লাহ পাক বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মিয়াজাকির সাথে এটা আজকে রয়েছে। এবং এখানে ভিউয়ার্স কিন্তু আরও একটা আছে, মিদা ভাই বলতে ভুলে গেছে, এটা কিন্তু ভিউয়ার্স আমি জানিও না, কিন্তু এটাও একটা লঙ্গান গাছ। এটা কি ব্রিড হয়তো চায়না টায়না হবে। মোটামুটি আমাদের বাগানে 5টা ব্রিডের লঙ্গান গাছ আছে। এটা কিন্তু সাইজ ছোট, আমি স্যার গেলবার খাইছি বুঝছেন, কিন্তু মিষ্টি হয়নি। সাইজ ছোট, মিষ্টি হেভি, সব গোস্ত। ও মানে বিচি ছোট, বিচি নাই। তাহলে তো এই গাছটা এটা তো ভালো জাত অনেক। এটা জাত ভালো স্যার, এটা খুবই সুন্দর জাত। যাক আলহামদুলিল্লাহ। তাহলে এটারে বন্ধুরা যদি চায় দেওয়ান যাইবে, সমস্যা নাই। আরে দর্শক বন্ধুকে আমার তোর ব্যবসা নাই বাইসা, যত লাগবে আসবে। আর ওই যে কি বলে সায়ন নিয়ে যাবে, সায়ন নিয়ে ফ্রি সার্ভিস। আমরা তো বিক্রি করি না তো কোনো, আমাদের কোনো ব্যবসায়িক না। দর্শক বন্ধুকে লাগলে আসবে নিবে। এক মুরব্বী বলছিল আসবো, আমি গাইসা নিয়ে যান, সমস্যা নেই, যেটা আপনার ভালো লাগে। আর আমের মধ্যে আম হচ্ছে সেরা রাজাপুরি। রাজাপুরি। তো মিদা ভাই আপনার আজকে ধন্যবাদ। আমরা মোটামুটি প্রায় শেষ দিকে চলে আসছি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের কন্টেন্টটা একটু বড় হয়ে গেছে। আসলে অনেক দিন পরে, প্রায় 7-8 দিন পরে বাগানে ঢুকলাম, তো এই জন্য একটু সব কিছুর আপডেট আপনাদেরকে দেওয়ার ট্রাই করলাম। তো আপনাদেরকে এই মুহূর্তে অনুরোধ করছি ভিউয়ার্স, এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ করছি ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেল ক্যাটলাইক ব্লগটাকে, আমাদের অর্গানিক ইনিশিয়েটিভটাকে আপনারা সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যেই সব ভালোবাসার ভিউয়ার্স অলরেডি আমাদের সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য সব সময়ের মতো অর্গানিক ভালোবাসা অবিরাম। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।